أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم আয়াতটির অনুবাদ হলো, তোমরা আদৌ পূর্ণ করতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় বস্তু খরচ না করো। আর তোমরা যা কিছুই খরচ করো নিশ্চয় আল্লাহ তা খুব ভালোভাবে জানেন। আল্লাহ তার সম্যক জ্ঞান রাখেন। এই আয়াতের ব্যাখ্যায় এক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, তোমরা প্রকৃত পুণ্য যা মুক্তির দ্বার প্রান্তে নিয়ে যায়, মুক্তির দ্বার প্রান্তে উপনীত করে, তা আদৌ করতে পারবে না যতক্ষণ না তোমরা খোদা তাআলার পথে নিজেদের প্রিয় সম্পদ এবং প্রিয় জিনিস ব্যয় না করো, খরচ না করো। পুনরায় বলেন, তোমরা প্রকৃত পুণ্য আদৌ করতে পারবে না যতক্ষণ মানব জাতির সহমর্মিতায় তোমাদের প্রিয় সম্পদ ব্যয় না করবে। অতএব আল্লাহ তাআলা আর্থিক কোরবানিকে এতটা গুরুত্ব দিয়েছেন যে প্রকৃত অর্থে যাকে পূর্ণ বলা হয়, যাতে খোদা সন্তুষ্ট হন। খোদার সন্তুষ্টের জন্য যদি সম্পদ ব্যয় করা হয়, তাহলে এটি তখন পূর্ণগণ্য হবে যখন মানুষ নিজের পছন্দের জিনিস, প্রিয় বস্তু আল্লাহ সন্তুষ্টের জন্য সৃষ্টির প্রতি সহমর্মিতার বশবর্তী হয়ে ব্যয় করা হয়, আর এটি মুক্তির কারণ হয় তখন। অন্যত্র তিনি বলেন যে কারো গাভী অসুস্থ হয়ে গেলে আর বাঁচার যদি আশা না থাকে, তখন এটি বলে বসা যে আল্লাহর পথে দিয়ে দিচ্ছি, এটি কোনো পুণ্য নয়। অথবা ধরুন কোনো ফকির আসলো, তাকে যদি ঘরের পুরনো বাসি রুটি দিয়ে দেয়া হয় যা ঘরের কেউ খায় না, তাহলে এটি পুণ্য নয়। এই জিনিসগুলো তো এমনিতেই তার নিজের কোনো কাজের নয়। খোদার পথে ব্যয়কৃত সেই সম্পদ গৃহীত হয় যে সম্পদ মানুষের কাছে প্রিয় হয়ে থাকে, আর তা সে খোদার সন্তুষ্টির জন্য কুরবানি করে বা উৎসর্গ করে। তো এটি প্রকৃত অর্থে পুণ্য। এটি সৃষ্টির প্রতি সহানুভূতির পরিচায়ক, সৃষ্টির প্রতি ভালোবাসার এটি জানান দিয়ে থাকে। আর এটি থেকে বোঝা যায় যে আমাদের হৃদয়ে অন্যদের জন্য কতটা বেদনা রয়েছে, কতটা ভালোবাসা রয়েছে। ধর্মসেবার জন্য আমাদের মাঝে আগ্রহ কি এবং কতটুকু, এবং এ বিষয়ে আমাদের আবেগ এবং অনুভূতি বা কেমন। অন্যত্র হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে এই পৃথিবীতে মানুষ সম্পদকে অনেক বেশি ভালোবাসে। এই কারণেই স্বপ্নের ব্যাখ্যা শাস্ত্রে লেখা আছে যে যদি কোনো ব্যক্তি
দেখে যে সে তার কলিজা বের করে কারো হাতে তুলে দিয়েছে, তাহলে এর অর্থ হবে সম্পদ বা ধন সম্পত্তি। এই কারণেই প্রকৃত তাকওয়া এবং ঈমান লাভের জন্য আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রকৃত পুণ্য তোমরা আদৌ করতে সক্ষম হবে না যতক্ষণ না নিজেদের সবচেয়ে প্রিয় বস্তু খরচ না করবে, কেননা আল্লাহর সৃষ্টির প্রতি সহমর্মিতা এবং সদ্ব্যবহারের একটা বিরাট অংশ সম্পদ ব্যয় করার প্রয়োজনীয়তার সাথে সম্পৃক্ত। মানুষ এবং আল্লাহ সৃষ্টির প্রতি সহানুভূতি এমন একটি বিষয় যা ঈমানের দ্বিতীয় নাম। এছাড়া ঈমান কখনো পরিপূর্ণ হয় না, দৃঢ়ভাবে হৃদয়ে স্থান করে নিতে পারে না। যতক্ষণ মানুষ ত্যাগ স্বীকার না করবে, অন্যের উপকার করা কিভাবে সম্ভব হতে পারে? অন্যের কল্যাণ সাধন এবং হিতৈষণা এবং সহানুভূতির জন্য কুরবানি করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনে এই আত্মত্যাগ এবং কুরবানিরই শিক্ষা দেয়া হয়েছে। তাই আল্লাহর পথে সম্পদ ব্যয় মানুষের সৌভাগ্যের পরিচায়ক এবং তাকওয়ার মাপকাঠি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনে খোদা সন্তুষ্টির জন্য সম্পদ ও প্রাণ বিলিয়ে দেওয়ার মানদণ্ড কেমন দেখুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা প্রয়োজনের কথা তুলে ধরলেন, তিনি ঘরের সব সম্পত্তি নিয়ে উপস্থিত হয়েছেন। অতএব কোরবানি এবং নিজের প্রিয় সম্পদ উপস্থাপনের কোরবানির এই হলো সেই মানদণ্ড যার সুমহান মানদণ্ড হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিষ্ঠা করেছেন, যেভাবে হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেছেন। এরপর সাহাবেরা নিজেদের সামর্থ্য অনুসারে, নিজেদের মর্যাদা অনুসারে ত্যাগ এবং কোরবানির এই মান প্রতিষ্ঠা করেছেন। এরপর হযরত মসিহ মউদের যুগে আমরা দেখি যে তার মিশন বা তার প্রেরিত হওয়ার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সাহিত্য প্রচার এবং যা ইসলাম প্রচার উদ্দেশ্যে করা হয়েছে, এক্ষেত্রে সবচেয়ে উন্নত দৃষ্টান্ত স্থাপন করেছেন হযরত মৌলানা খলিফাতুল মসিহ নুরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত মসিহ মউদ আলাইহিস সালামকে লিখেছেন, যার উল্লেখ হযরত মসিহ সাল্লাম নিজেই করেছেন। তিনি লিখেছেন, আমি আপনার পথে নিবেদিত, আমার যা কিছু আছে আমার নয়, আপনার। হযরত পীর এবং আমার পথ প্রদর্শক, আমি পূর্ণ সততার সাথে বলছি যে আমার সব সহায় সম্পত্তি যদি ধর্মপ্রচারে ব্যয় হয়, তাহলে আমি আমার জীবনের লক্ষ্য এবং অভীষ্ট পেয়ে গেছি। তিনি আরও লিখেছেন যে আপনার সাথে আমার ফারুকি সম্পর্ক ও সামঞ্জস্য রয়েছে, আর এই পথে সব কিছু উৎসর্গ করার জন্য প্রস্তুত রয়েছে। দোয়া করুন যেন আমার মৃত্যু সিদ্দিকদের ন্যায় হয়ে থাকে। একইভাবে হযরত মসিহ মউদ আলাইহিস সালামের বহু সাহাবী ছিলেন যারা স্বীয় সামর্থ্য অনুসারে আর্থিক ত্যাগ স্বীকার করেছেন, এমন কোরবানি করেছেন, এমন ত্যাগ স্বীকার করেছেন যে হযরত মসিহ ইসলামকে বলতে হয়েছে যে এদের ত্যাগ এবং কোরবানি দেখে আমি আশ্চর্য হয়ে যাই, এসব কোরবানি তারা কেন করেছেন? এই ত্যাগ স্বীকারের কারণ হলো হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেরিত হওয়ার উদ্দেশ্য হলো ইসলাম প্রচার করা। তো তাদের কোরবানির কারণ ছিল এক্ষেত্রে মসিহ মউদকে সাহায্য করা আর সৃষ্টির প্রতি সহানুভূতির বশবর্তী হয়ে মসিহ মউদের জামাতভুক্ত হওয়ার জন্য, মহানবীর নিবেদিত প্রাণ দাসের জামাতভুক্ত হওয়ার জন্য তাদেরও ত্যাগ স্বীকার করা আবশ্যক ছিল এবং সত্য প্রচারের কাজকে সম্পূর্ণ করার জন্য তাদেরও ত্যাগ স্বীকারের প্রয়োজন ছিল। আর কোরবানি এবং ত্যাগের এই প্রেরণা এবং ভালোবাসা জামাতের মাঝে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে মসিহ মউদের পর তাঁর জামাতে সূচিত খেলাফত ব্যবস্থার অধীনে সকল যুগে কোরবানিকারী ত্যাগী লোক আল্লাহ তাআলা জামাতকে দিয়ে চলেছেন, যারা ত্যাগ এবং কোরবানি করে নিজেদের প্রয়োজনকে উপেক্ষা করে প্রতিযোগিতামূলকভাবে
কোরবানি করে যাচ্ছেন, ত্যাগ স্বীকার করছেন, তাদের মাঝে নবাগতরাও রয়েছে এবং পুরনো আহমদিরাও রয়েছেন, যাদের ত্যাগ এবং কোরবানির কিছু দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের খুতবা অর্থাৎ জানুয়ারির প্রথম খুতবা সচরাচর ওয়াকফজীদের নববর্ষের ঘোষণার জন্য নিবেদিত হয়ে থাকে। হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1957 সনে তা ওয়াকফজীদের সূচনা করেন, যা গ্রামাঞ্চলে তরবিয়ত এবং তাবলীগের উদ্দেশ্যে নিবেদিত ছিল। প্রথমে শুধু পাকিস্তানের গণ্ডিতে এটি সীমাবদ্ধ ছিল। চতুর্থ খেলাফতের যুগে এটিকে বিস্তৃত করা হয়েছে এবং বিশ্বের সকল দেশের গণ্ডিকে বিস্তৃত করা হয়েছে। এই খাতে উন্নত বিশ্বে যে চাঁদা আসে তা আফ্রিকায় তাবলীগ এবং তরবিয়তের উদ্দেশ্যে ব্যবহারের সিদ্ধান্ত খলিফা রাবে করেছিলেন, আর এখন পর্যন্ত একই ধারা চলমান বা বহমান রয়েছে। এ খাতে লব্ধ চাঁদা আফ্রিকা এবং অন্যান্য দরিদ্র দেশে ব্যয় করা হয়। জামাতের সদস্যরা বন্ধুগণ আল্লাহ তাআলার কৃপায় উৎসাহ উদ্দীপনার সাথে প্রতিযোগিতামূলকভাবে এতে অংশ নিয়ে থাকে, কিন্তু তার অর্থ এই নয় যে আফ্রিকা বা অন্যান্য উন্নয়নশীল দেশের আহমদেরা এ খাতে অংশ নিচ্ছেন না। তাদের কোরবানি, তাদের ত্যাগও তাদের আয় এবং অবস্থা অনুসারে প্রশংসনীয়, কিন্তু অতিরিক্ত ব্যয়ভার ধনী দেশগুলোর চাঁদা থেকে নির্বাহ করা হয়, উন্নত বিশ্বের চাঁদা থেকে নির্বাহ করা হয়। সর্বত্র এই খাতে কোরবানিকারীরা এ বিষয়টা পুরোপুরি বোঝেন, যা এক হাদিসে কুদসিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আল্লাহ তাআলা বলেন যে, হে আদম সন্তান, তুমি তোমার ভান্ডার আমার কাছে জমা রেখে নিশ্চিন্ত হয়ে যাও। এতে আগুন লাগারও ভয় নেই, আর পানিতে ডুবে যাওয়ারও আশঙ্কা নেই, আর কোনো চোরের চুরি করারও আশঙ্কা নেই। আমার কাছে গচ্ছিত চাঁদা আমি পুরো তোমাকে সেদিন ফেরত দেব, যেদিন তুমি এটির সবচেয়ে বেশি মুখাপেক্ষী থাকবে। অতএব খোদার পথে কৃত কোরবানি শুধু এই পৃথিবীতেই লাভজনক নয়, বরং পরকালের মৃত্যুর পরও সেটি লাভজনক হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওমা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। ওমা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। তোমরা যে আর্থিক কোরবানি করো তা পুরোপুরি তোমাদের ফেরত দেয়া হবে, তোমাদের প্রতি আদৌ কোনো অন্যায় করা হবে না। অতএব খোদা যখন কোনো প্রতিশ্রুতি দেন, তিনি প্রতিশ্রুতি রক্ষাও করেন। এর দৃষ্টান্ত এই পৃথিবীতে তিনি দেখিয়ে থাকেন, যেন এই বিশ্বাসের উপর তোমরা প্রতিষ্ঠিত হতে পারো যে পরকালেও খোদার নেয়ামতের উত্তরাধিকারী হবে। জাগতিক সংগঠনগুলোর মতো নয় যে ব্যবসায় বিনিয়োগ করলে ক্ষতি হয়ে যাবে বা কিছুদিন লাভবান হবে, বা শুধু জাগতিক অর্থে লাভবান হবে, পারলৌকিক কোনো নিশ্চয়তা থাকবে না। বরং জাগতিক কিছু ব্যবসা বাণিজ্য এমন আছে যা সাময়িকভাবে লাভজনক হয়ে থাকে, এরপর যারা ব্যবসা বাণিজ্য চালায় তারাই নিজেরাই এগুলো খেয়ে বসে। দরিদ্র যারা বিনিয়োগ করে তাদের পয়সা নষ্ট হয়। যেভাবে আজকাল হইচই শোনা যায় যে মানুষের বেশ কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, যেমন ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনে যারা বিনিয়োগ করেছে সব কিছু নষ্ট হয়েছে, হারিয়ে গেছে আর খেয়ে ফেলেছে মানুষ। যাই হোক, আমার মতে বিটকয়েন ইত্যাদির ব্যবসা এক প্রকার জুয়াও বটে। যাই হোক, খোদা তাআলা তার
সন্তুষ্টের জন্য যারা ত্যাগ স্বীকার করে তাদের কিভাবে স্বীয় দানে ধন্য করেন এর অদ্ভুত সব দৃশ্য এবং দৃষ্টান্ত রয়েছে। আমি যেভাবে বলেছি কিছু দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরবো। এগুলো এমন দৃষ্টান্ত যা থেকে বোঝা যায় যার ফলে যেখানে কোরবানিকারীরা জাগতিক অর্থে লাভবান হচ্ছে সেখানে তাদের এর ফলে ঈমানও দৃঢ় হয়। দৃষ্টান্তস্বরূপ লাইবেরিয়ার একটা উদাহরণ আমি দিচ্ছি। কাউন্টের নাম হলো ভূমি। সেখানকার মোয়াল্লেম বলছেন ওয়াকফ জাদিদের চাঁদা সংগ্রহের জন্য নতুন বয়াতকারীদের জামাত ফুম্বাতে যাই। স্থানীয় ইমামের সাথে সাক্ষাতের পর একটি গণসমাবেশের ব্যবস্থা করা হয় যাতে গ্রামের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী অংশগ্রহণ করে। বন্ধুদের ওয়াকফ জাদিদের গুরুত্ব এবং কল্যাণ সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানের পর বন্ধুদের সাথে তাদের ঘরে ঘরে গিয়ে চাঁদা সংগ্রহ করেছে। এক খাদেম ইত্যবসরে ঘরে যায়, তার ঘরে কিছুই ছিল না। তার মা ক্ষমা চান, বলেন যে চাঁদার জন্য টাকা নেই, পরে কোনো সময়ে চাঁদা দিয়ে দেব। তিনি লেখেন যে আমরা ফিরে এসেছি। কিছুক্ষণ পর সেই খাদেম ছুটে আসে, সেই যুবক ছুটে আসে আর বলে যে আমাদের কাছে 250 লাইবেরিয়ান ডলার আছে যা পিতা স্কুলের ফিস হিসেবে দিয়েছেন। এটি আমি চাঁদা হিসেবে দিয়ে দিচ্ছি যেন আমাদের ঘর এই তাহরিক থেকে বঞ্চিত না থেকে যায়। তিনি বলেন কিছুদিন পর সেই খাদেম আমার কেন্দ্রে আসেন এবং বলেন আপনার যাওয়ার 2 দিন পরেই সংবাদ পাই যে আমার কোনো আত্মীয় আমার স্কুলের অভাব মেটানোর জন্য, স্কুলের চাহিদা পূরণের জন্য 2500 লাইবেরিয়ান ডলার পাঠিয়েছেন। আমি ফিসও দিয়ে দিয়েছি স্কুলের আর প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীও ক্রয় করেছে। তিনি বলছেন আমার কোরবানির 10 গুণ বেশি আল্লাহ তালা আমাকে ফেরত দিয়েছেন। এটি হলো সেই খাদেমের কথা। তো এভাবে আল্লাহ তালা হৃদয়ে ঈমান এবং বিশ্বাস সৃষ্টি করেন। আল্লাহ তালা যেখানে এই পৃথিবীতে স্বীয় দানে ধন্য করছেন সেখানে পারলৌকিক পুরস্কারেও ভূষিত করবেন, যেখানে সব কিছু আল্লাহর দরবারে জমা হচ্ছে। এরপর একটি দৃষ্টান্ত রয়েছে গিনি কুনাকুরির। সেখানকার একটি অঞ্চলের জামাতের নাম হলো মানসায়া। সেখানকার মোবালেক বলছেন ওয়াকফে যদি দর্শক আমরা উদযাপন করছিলাম মসজিদে এবং ব্যক্তিগতভাবে বন্ধুদেরকে ওয়াকফে জাদিদের গুরুত্ব এবং কল্যাণের কথা বলে এই বরকতময় তারিখে অংশ নেওয়ার কথা বলছিলেন। তখন গ্রামের মসজিদের ইমাম আবু বকর কুমারা সাহেব, যিনি অতি সম্প্রতি বয়াত করেছেন, তিনি বলেন যে আমি প্রথমে চাঁদা দেব, কারণ অন্যদের জন্য আমাদের আদর্শ হওয়া উচিত। এটি একটি বাস্তব অবস্থা। এমন নয় যে নিজে তাহারিকে অংশ নেবেন না আর অন্যদেরকে চাঁদা দিতে বলবেন। তিনি বলছেন যে প্রথমে আমাদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত। তিনি তখন তার জেবে যে 10,000 গিনি ফ্রাঙ্কস ছিল তার চাঁদা খাতে আদায় করেন। পরবর্তীতে তিনি সাক্ষাৎ করতে আসেন আর বলেন যে সেদিন তো চাঁদা দিয়ে দিয়েছি, কিন্তু স্বল্পক্ষণ পর আমার এক বন্ধু আমাকে 15 লক্ষ ফ্রাঙ্ক উপহার হিসাবে পাঠিয়েছেন আর বলেন যে আমি মনে করি এটি আমার সেই কোরবানি এবং ত্যাগের কল্যাণেই আল্লাহ তালা আমাকে দিয়েছেন। তিনি বলেন আমি এখন পূর্বের চেয়ে বেশি এবং রীতিমতো চাঁদা দেব। এটি নতুন বয়াতকারীদের সাথে খোদার ব্যবহার যে আমার পথে খরচ করলে এখানেও আমার দানে তোমাদের ধন্য করব আর পারলৌকিক প্রতিশ্রুতি তো অবশ্যই রক্ষা করা হবে। এরপর রয়েছেন ক্যামেরনের মোয়াল্লেম। তিনি লিখছেন এক যুবক তারিখে যদি চাঁদা সংগ্রহের জন্য আমার সাথে বিভিন্ন গ্রামে যেতেন। তিনি বেকার ছিলেন, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা ছিল না, আর তারিখে যদি খাতে তিনি নিজে শুধু 1000 সিপা চাঁদা দিয়েছিলেন আর বলেন যে দোয়া করুন আমি যেন
চাকরি পাই, চাকরি পেলে আরও চাঁদা দেব। মোয়াল্লেম বলেন যে আমি দোয়া করছি, তুমিও দোয়া করো চাকরির জন্য, যেন কোনো চাকরি হয়। আল্লাহ কিছুকাল পর তার দোয়া গ্রহণ করেন। 1 মাস পর ইউএনের এক সংগঠনে ড্রাইভার হিসাবে তিনি চাকরি পান। তিনি ওয়াকফে জদিদ খাতে 10,000 সিপা তখন চাঁদা দিয়ে দেন। বলেন যে আমি কঠিন পরিস্থিতিতে চাঁদা দিয়েছিলাম, তার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা আমার আয় বর্ধিত করার ব্যবস্থা করেছেন। তানজানিয়ার আমির সাহেব লিখছেন যে এক গ্রামের এক ভদ্র মহিলা বলেন, একদিন তিনি সওদা আনার জন্য বাজার যাচ্ছিলেন। রাস্তায় মোয়াল্লেমের সাথে সাক্ষাৎ হয়। তিনি ওয়াকফে জদিদের চাঁদার কথা স্মরণ করেন আর আদায় করার প্রতি মনোযোগ আকর্ষণ করেন। তিনি ভদ্রমহিলা বলেন যে আমার কাছে 2,000 শিলিং আছে, এখন বাজার করতে যাচ্ছি, তা থেকে 1,000 শিলিং চাঁদা হিসাবে দিয়ে দেন। বলেন যে বাকি 1,000 দিয়ে ঘরের প্রয়োজনীয় জিনিস ক্রয় করব। তিনি বলেন তখন এক ভদ্রমহিলা পেছন থেকে ডাকেন তাকে, যে মহিলা কিছুদিন পূর্বে তার কাছ থেকে 5,000 শিলিং ঋণ হিসেবে নিয়েছিল। দীর্ঘদিন কেটে গেছে, পয়সা ফেরত দিচ্ছিল না। সে ভদ্রমহিলা ডেকে আমাকে 5,000 শিলিং ফেরত দেন। বলেন যে এটি আপনার টাকা, যা আমি আপনার কাছ থেকে নিয়েছিলাম। সে ভদ্রমহিলা আবার মোয়াল্লেম সাহেবের কাছে আসেন আর বলেন যে চাঁদার বরকতে পয়সা আমি ফেরত পেয়েছি, তাই আরও 1,000 শিলিং তিনি চাঁদা হিসেবে প্রদান করেন। লাইবেরিয়া থেকে মোয়াল্লেম সাহেব বলছেন, একটি জামাতের নাম হলো গানটা, সেখানকার এক সদস্যার নাম হলো আয়েশা। তিনি তার ঘরে যান। ওয়াকফে জদিদের তাহরিকে অংশগ্রহণের প্রতি মনোযোগ আকর্ষণ করেন। ভদ্রমহিলা বলেন যে এখন আমার কাছে কিছু নেই, কিন্তু অপেক্ষা করুন, আমি ব্যবস্থা করছি যেন আমার ঘর থেকে আপনাকে খালি হাতে যেতে না হয়। এই চিন্তাও থাকে মাথায় যে কেউ যেন খালি হাতে না যায়। কারো কাছ থেকে ঋণ নিয়ে $100 লাইবেরিয়ান চাঁদা খাতে প্রদান করে। মৌলা সাহেব বলেন যে তার ঘর থেকে বের হওয়ার পূর্বেই ফোনে তার ভদ্রমহিলার মেসেজ আসে, কেউ তার অ্যাকাউন্টে অনলাইন কিছু পয়সা ট্রান্সফার করেছেন। সে ভদ্রমহিলা বলেন যে আমি মাত্র $100 লাইবেরিয়ান চাঁদা দিয়েছিলাম, তার বিনিময়ে তাৎক্ষণিকভাবে খোদা আমাকে পুরস্কৃত করেছেন। গিনি কোনাকুরির মোবাল্লেক সাহেব লিখছেন, জামাতের এক সদস্যের নাম হলো সাইদ ওবা। তার কোনো চাকরি ছিল না, বেকার ছিলেন, কিন্তু বিভিন্ন মাইনিং কোম্পানিতে চাকরির দরখাস্ত করে রেখেছিলেন, আশা ছিল না কোনো। ওয়াকফে জদিদের দশক যখন উদযাপিত হচ্ছিল, চাঁদার প্রতি মনোযোগ আকর্ষণ করা হয় তার। তিনি বলেন বেশি এখন দিতে পারবো না, আমার কোনো চাকরি নেই। জেবে হাত দিয়ে 5,000 ফ্রাঙ্ক বের করে চাঁদা হিসেবে দিয়ে দেন। বলেন যে আমার কাছে এখন মোট এই টাকাই আছে। চাঁদা দেওয়ার 5 দিন পর আরেকটি মাইনিং কোম্পানির পক্ষ থেকে তাকে চাকরির অফার দেওয়া হয়, অথচ তিনি সেখানে আবেদনও করেননি। আল্লাহ তাআলার পক্ষ থেকে মাসিক 5 লক্ষ ফ্রাঙ্কে তিনি চাকরি পান। তিনি বলছেন খোদার পথে যে সামান্য ত্যাগ স্বীকার করেছিলাম, তিনি নিজের প্রতিশ্রুতি অনুসারে বহুগুণ বর্ধিত করে আমাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন। নাইজেরিয়ার মোবাল্লেক সাহেবও লিখেছেন, কানো স্টেটের এক আহমদী বন্ধুর নাম হলো নাসের। তিনি বলেন 3 বছর আমি বেকারত্বের কারণে দুশ্চিন্তাগ্রস্ত কাটাই। হঠাৎ মনে পড়লো যে আমার সাধ্য অনুসারে কেন চাঁদা দেই না। চাকরি ছিল না, তাই চাঁদা দেওয়া বন্ধ করে রেখেছিলেন। তিনি বলেন যাই হোক, চাঁদা দেওয়া তো আরম্ভ করি। মুরব্বী সাহেব লিখছেন, গত বছর জুন থেকে তিনি চাঁদা দেওয়ার আরম্ভ করে দেন।
মুরব্বী সাহেবকে তিনি বলেন যে 3 মাস অতিবাহিত না হতেই এক বন্ধু আমার সাথে যোগাযোগ করেন যে এক কোম্পানির মার্কেটিংয়ের জন্য লোক দরকার, এভাবে কোম্পানি আমাকে হায়ার করে। এটি কোম্পানির এমন ধরনের প্রথম কন্ট্রাক্ট। তিনি বলেন আমার দৃঢ় বিশ্বাস জন্মে যতদিন পরে যে চাকরি পেলাম বা যে কাজ হলো আমার, সে চাঁদার কল্যাণে হয়েছে। সেন্ট্রাল আফ্রিকার মোবাইল লিখছেন জিব্রাইল সাহেব নামে একজন নতুন বয়াতকারী আহমদের কথা। তিনি বলেন গত বছর যখন জামাতভুক্ত হই আমার চারিত্রিক এবং আধ্যাত্মিক অবস্থার মাঝে পরিবর্তন আসা আরম্ভ হয়। এটিও লক্ষণীয় একটি বিষয়। শুধু জামাতভুক্ত হননি, বরং তিনি অবশ্যই দোয়াও করে থাকবেন নিজের অবস্থায় পরিবর্তনের জন্য, আর চেষ্টাও করে থাকবেন। আর খোদার কৃপা হয়েছে, তিনি নিজেই অনুভব করেন যে আমার আধ্যাত্মিক এবং নৈতিক অবস্থায় পরিবর্তন আসছে। একদিন যখন মুবাল্লেগ ওয়াকফুজিদের চাঁদার আহ্বান জানান যে বছর সমাপ্ত হওয়ার দ্বার প্রান্তে চাঁদা দেওয়া উচিত, স্বল্প দিলেও অল্প দিলেও, তিনি বলেন এরপর আমি চাঁদার রসিদ কাটালাম। তখন থেকে আজ পর্যন্ত আমার কাজে অনেক বরকত দেখা যাচ্ছে। আল্লাহর বিশেষ কৃপা হয়েছে, ফজল হয়েছে। এখন আমি আর বেকার থাকি না। পূর্বে কয়েকদিন পর পর গ্রাহক আসতো, এখন প্রত্যহ প্রতিনিয়ত গ্রাহক আসছে, আর আমার এত আয় উপার্জন হয় যা পূর্বে ভাবতেও পারতাম না। টোগো থেকে মোবাল্লেগ আরেফ সাহেব লিখছেন যে কারা অঞ্চলে আওয়া কাজী সাহেব নামে এক ব্যক্তি রয়েছেন। তিনি বলছেন যে আমার আর্থিক অবস্থা ভালো ছিল না। ওয়াকফের শেষ মাস অতিবাহিত হচ্ছিল। চিন্তা ছিল যে আমার ওয়াদা কিভাবে রক্ষা করব। তখন ভাবলাম ঘরে ছোট্ট একটি ছাগল আছে বা খাসি আছে, কোনো বিশেষ উদ্দেশ্যে সেটি রাখা ছিল, কিন্তু ভাবলাম যে তা বিক্রি করে চাঁদা পরিশোধ করি। একমাত্র সম্বল ছিল এটি, অন্য কিছু ছিল না, তাই বিক্রি করে চাঁদা দিয়ে দেই। একদিন মাত্র নিয়ত করলাম বা সংকল্পই করলাম মোবাল্লেগ সাহেব চাঁদা নেওয়ার জন্য আসেন। সেদিনই এক ব্যক্তি যে আমার কাছ থেকে ঋণ নিয়েছিল তা ফেরত পাওয়ার কোনো আশা ছিল না। সেই ব্যক্তি তখন আসে পয়সা ফেরত দেওয়ার জন্য, আর পুরো টাকা আমি ওয়াকফ জাদিদ খাতে চাঁদা হিসেবে পরিশোধ করি। এভাবে অদৃশ্য থেকে আল্লাহ আমাকে সাহায্য করেছেন, নেক কর্মের সিদ্ধান্ত করেছেন, আর আল্লাহ তাআলা তার পূর্বেই ব্যবস্থা করে দিয়েছেন। নিজের পছন্দের জিনিস দেওয়ার সিদ্ধান্ত নিতেই আল্লাহ তাআলা আশীয় দানে ধন্য করেন, কেননা খোদা তাআলার হৃদয়ের চিত্র জানেন। মার্শাল আইল্যান্ড থেকে সাজেদ ইকবাল সাহেব বলছেন যে এখানে লোরেন সাহেবা নামে এক ভদ্র মহিলা রয়েছেন। তিনি বলেন আর্থিক কোরবানির কারণে আল্লাহ তাআলা আমার উপর এবং আমার পরিবারের সদস্যদের উপর অনেক কৃপা করেছেন। পূর্বে আর্থিক কোরবানিতে অংশ নিতেন না, কেননা বিশ্বাস ছিল না যে আর্থিক কোরবানির ফলে আল্লাহ তাআলা কতটা কৃপা করেন, আর পয়সার স্বল্পতাও ছিল তখন। টাকা পানাহার দ্রব্য ক্রয় করার জন্য পয়সা ছিল না, আর ঘরে পরিবারের ব্যয়ভার নির্বাহ করতে অনেক কষ্ট হতো। কিন্তু মসজিদে যখন আর্থিক কোরবানি সংক্রান্ত খুতবা শোনেন তখন ভাবলেন যে এই কোরবানি করা উচিত, কোরবানিতে অংশ নেওয়া উচিত। তিনি বলেন যে তিনি চাঁদা দিয়ে আরম্ভ করেন, কোরবানি করা আরম্ভ করেন। এখন খোদার কৃপা দেখুন যে ঘরের ব্যয়ভার নির্বাহ হচ্ছে, পানাহার কোনো সমস্যা হয় না। এমন এমন স্থান থেকে টাকা আসে আমাদের কাছ থেকে যা আমরা ভাবতেও পারি না, আর বেশ কয়েকবার এমন হয়েছে। আর আমরা যতই দেই খোদা তাআলা বর্ধিত রূপে ফেরত দেন। নতুন বয়াতকারীদের সাথে আল্লাহ তাআলা তাদের ঈমান দৃঢ় করার জন্য এই ধরনের ব্যবহার করেন। ভারতের ইন্সপেক্টর ওয়াকফে জাদিদ বলছেন তামিলনাড়ুর মেলাপালং জামাতে ওয়াকফে জাদিদের চাঁদা সংগ্রহের জন্য যাই। একজন
নিষ্ঠাবান আহমদের সাথে সাক্ষাৎ হয়। তিনি বলেন, আমি বয়াত করেছিলাম 2014-তে, আহমদিয়া জামাতভুক্ত হওয়ার সুযোগ হয়েছে। এই তিনি বলছেন যে আমি যখন বয়াত করি, ওয়াকফ মসজিদের চাঁদার বাজেট ছিল 4,000 রুপে, কারণ এতটাই সামর্থ্য ছিল। আর এরপর প্রত্যেক বছর সাধ্য অনুসারে চাঁদা বৃদ্ধি করতে থাকি। আর এই কারণে খোদা তাআলা ব্যবসা বাণিজ্যে লক্ষণীয় উন্নতি দেন। স্বল্পকাল পর ঘরের অপরাপর সদস্যরাও বয়াত করে। তিনি বলছেন, আল্লাহর কৃপায় আজ আমার ওয়াকফ মসজিদের চাঁদা হলো 5 লক্ষ রুপে। গত বছর তিনি রমজান মাসে 5 লক্ষ রুপে পরিশোধ করে দেন। লকডাউন সত্ত্বেও আমার চাঁদার কল্যাণে ব্যবসায় আমার কোনো ক্ষতি হয়নি, বরং ব্যবসায় উত্তরোত্তর উন্নতি হতে থাকে। আর খোদার কৃপায় ব্যবসা ভারত থেকে বেরিয়ে থাইল্যান্ডে পৌঁছে গেছে। তিনি বলছেন, এগুলো সবই তো চাঁদার কল্যাণ। এই হলো খোদা তাআলার কৃপা, খোদার ফজল। জুয়ার মতো কোনো ব্যবসা নয়। টাকা লাগিয়েছেন, পরিশ্রম করেছেন, ব্যবসা করেছেন, খোদার পথে ব্যয় করেছেন, আল্লাহ তাআলা বহুগুণ বর্ধিত করে ফেরত দিয়েছেন। ভারতের আরও একটি দৃষ্টান্ত রয়েছে। সেখানকার মোবাল্লিগ ইনচার্জ সাহেব লিখেছেন, কেরালার মালংপুরের কথা এটি। তিনি বলছেন যে নাজেমাল এবং ওয়াকফ মসজিদের ইন্সপেক্টর ওয়াকফ মসজিদের আর্থিক বছরের সমাপ্তির নিরিখে সফর করছিলেন, আমাদের এলাকায় এসেছেন। এক মুখলেস আহমদি সেখানে তাকে ফোন করেন যে প্রথমে, অর্থাৎ এক ব্যবসায়ী, তিনি রহমান সাহেব বলেন যে আমার ব্যবসা স্থলে আসুন, কোম্পানির একটা নতুন অংশ বর্ধিত করা হয়েছে, সেখানে দোয়া করাবো। তিনি বলছেন যে আমরা যখন সেখানে যাই, আমাদের না চাইতে তিনি 10 লক্ষ রুপিয়ার একটি চেক হস্তান্তর করেন। আর আমাদের ট্যুর বা সফরের জন্য পেট্রোল ভর্তি করে গাড়ি দেন। তিনি বলেন যে ছোট গাড়ি আমাদের জন্য যথেষ্ট, কিন্তু সেই ব্যবসায়ী বলেন যে না, কেন্দ্রীয় প্রতিনিধিদের ভালো গাড়ি দরকার, যেন আপনারা ভালোভাবে আরামদায়কভাবে সফর করতে পারেন। এই টাকা আমি আমার এক সম্পত্তির রেজিস্ট্রির জন্য রেখেছিলাম, কিন্তু আপনাদের আসার কারণে ওয়াকফ মসজিদ খাতে সেই চাঁদা দিয়ে দিচ্ছি। রেজিস্ট্রির তারিখ তিনি পিছিয়ে দেন। কয়েকদিন পর একটি অনেক বড় অঙ্ক বিশেষ কোনো পরিশ্রম ছাড়া তার হস্তগত হয়, যা ভদ্রলোকের যা দরকার তার চেয়ে অনেক বেশি ছিল, 10 লক্ষের চেয়ে অনেক বেশি ছিল যা তার হস্তগত হয়েছে। মরিশাসের এক ভদ্র মহিলা শিবরিজ সাহেবা বলছেন, পিতামাতার পক্ষ থেকে আমার জন্মবার্ষিকীতে তোহফা পেয়েছি। ওয়াকফে জদিদ এবং তারিখে জদিদ খাতে 500 রুপি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যে একটা খামে রেখেছিলাম। তখন আমি অসুস্থ ছিলাম। তখন আমার এক চাচা এবং কাজিন আমার সাথে দেখা করতে আসেন। উভয়ই আমাকে খামে তোহফা দেন। উভয় 5,000 করে আমাকে তোহফা দিয়েছেন। আমি এটা দেখে আশ্চর্য হই যে আল্লাহ তাআলা আমাকে আমি যা দেওয়ার নিয়ত করেছি তার 10 গুণ বেশি ফেরত দিয়েছেন। জর্জিয়া জামাতের প্রেসিডেন্ট সাহেব বলছেন, এক সদস্যের নাম হলো মোহাম্মদ আবু হামাদ। তার তিনি ফিলিস্তিনের সদস্য। জর্জিয়ায় তিনি পড়ালেখা করছেন, মেডিসিন পড়ছেন, ডাক্তারি পড়ছেন। তিনি বয়াত করেছেন 3 বছর পূর্বে। জামাত ওয়াকফে জদিদ দশক উপলক্ষে সেমিনারের আয়োজন করে। সেমিনারে খোদার পথে খরচ করার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। তিনি বলেন যে ইনি একজন ছাত্র। তিনি বলেন তখন আমার কাছে $300 ছিল।
সিদ্ধান্ত নিলাম যে এর অর্ধেক ওয়াকফ জাদিদ খাতে প্রদান করব, কেননা আমার আয়াত কাদ আফলাহা মান যাক্কাহা মনে পড়ে, অর্থাৎ সে সফল কাম হয়েছে, যে পবিত্র হয়েছে। চাঁদা প্রদান এবং দৈনন্দিন চাহিদা নির্বাহের পর আমার অ্যাকাউন্টে শুধু $2 বাকি থাকে। ডিসেম্বরের শেষের দিকে ফিলিস্তিন থেকে আমার আত্মীয়রা জর্জিয়া আসছিলেন, যে আমার চিন্তা ছিল যে তাদের আতিথ্য কিভাবে হবে, কিন্তু যেদিন মেহমান আসেন সেদিন আল্লাহ তাআলা স্বীয় বিশেষ কৃপায় ব্যাংক অ্যাকাউন্টে কোনো অজানা স্থান থেকে $1000 ট্রান্সফার করান। তিনি বলেন যে এর জন্য আমি খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং এটিকে আমি চাঁদার কল্যাণই মনে করি। এটি শুধু মন মানসিকতার বিষয়। এক বস্তুবাদী মানুষ একভাবে চিন্তা করে, কিন্তু একজন ধার্মিক মানুষ এই চিন্তাই করে যে এই এই কৃপা বর্ষিত হচ্ছে আল্লাহর পথে খরচের কারণে। ক্যারিয়ার মোয়াল্লেম সাহেব লিখছেন, তার জামাতে এক নতুন বয়াতকারিণী ভদ্রমহিলার নাম হলো খাদিজা। তিনি নার্সারি স্কুলে পড়ান। ওয়াকফ জাদিদের ওয়াদা বছরের প্রারম্ভে 500 শিলিং লিখিয়েছেন। তিনি পরিশোধ করে দেন সেই চাঁদা। মোয়াল্লেম সাহেব বলছেন যে রসিদ দেওয়ার জন্য আমি স্কুলে যাই। সে ভদ্রমহিলা পরের দিন আমার ঘরে আসেন এবং আমার স্ত্রীকে বলেন যে আমি এই খাতে আরও 500 দিতে চাই চাঁদা হিসাবে। যেন মোট 1000 শিলিং আদায় হয়। এই চিন্তা চেতনা নিয়ে এটি করছি যে খোদা যেন বর্ধিত কল্যাণে ভূষিত করেন। আমার ঘরে আসার পর আমার স্ত্রী আমাকে এই বিষয়ে অবহিত করেন। আমি রসিদ কাটি। তাকে রসিদ দিতে গেলে সে ভদ্রমহিলা বলেন, আমার এক ছেলে কলেজে পড়ে, তার ব্যয়ভার নির্বাহের জন্য বৃত্তির আবেদন করে রেখেছিলাম, তা কোনোভাবে মঞ্জুর হচ্ছিল না, কিন্তু আজই কলেজ থেকে ফোন পাই যে তার পড়ালেখার খরচ বা ব্যয়ভারের জন্য 30,000 শিলিং এর প্রয়োজন ছিল, যা সরকারের পক্ষ থেকে স্কুলের অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তিনি বলেন, এতে অনেক মানসিক প্রশান্তি লাভ করেছি আমি। ইন্দোনেশিয়ার আমির সাহেব লিখছেন যে আব্দুর রহিম সাহেব একটা ছোট জামাতের সদস্য। তিনি বলছেন, প্রত্যেক বছর ওয়াকফ জাদিদের চাঁদা দেই। 1920 আমার জন্য অনেক কঠিন বছর ছিল, কেননা চাকরি ছিল না। তিনি বলছেন, কিছুকাল পূর্বে আমি চাকরিতে ইস্তফা দিয়ে দেই। ব্যবসা করার চেষ্টা করি, সফল হয়নি। সঞ্চয় যা ছিল তা ধীরে ধীরে ফুরিয়ে যায়। ওয়াকফ জাদিদের বছর সমাপ্ত হচ্ছিল, অথচ চাঁদা দেওয়ার ওয়াদা করেছিলাম। চাঁদা আদায়ের কোনো উপায় চোখে পড়ছিল না। চাকরি পাওয়া কঠিন ছিল, কেননা আমার বয়স ছিল 51 বছর। এই বয়সে চাকরি পাওয়া কঠিন। প্রত্যেক দিন তাহাজ্জুদে আমি দোয়া করতে থাকি। হুজুর বলছেন যে আমাকেও তিনি লিখতেন যে ওয়াকফ জাদিদের চাঁদা দিতে হবে, সেই সুযোগ যেন পাই। হুজুর দোয়া করবেন। ওয়াকফ জাদিদের বছরের সমাপ্তিতে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে আমাকে ওয়াকফ জাদিদের চাঁদা প্রতিশ্রুতি অনুসারে আদায়ের তৌফিক দেন, আর আমি পরিশোধ করি। চাঁদা আদায়ের কয়েকদিন পরে এক সাবেক কর্মকর্তা, যেখানে কাজ করতাম, তার ফোন আসে এবং আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়। আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই, কেননা চাকরি হয়ে যায় আমার। আশ্চর্য ছিলাম যে ব্যক্তি আমাকে ডেকেছে সে সরাসরি আমার সুপারভাইজার ছিল না। আমার বন্ধুরাও ভাবতে থাকে যে একে কেন ডাকা হলো, কেননা 7 বছর পূর্বেই তো আমি ইস্তফা দিয়ে দিয়েছিলাম। বলছেন যে এটিও খোদার কৃপা যে আমার এই বয়সে একটা স্থায়ী আয় আমার আরম্ভ হয়ে যায়। সেনেগালের মোবালেক বলছেন, তাম্বাকুন্ডা জায়গার সাথে সম্পর্কিত ঘটনা এটি। সফরকালে এক জায়গায় যখন চাঁদার আহ্বান জানানো হয়, সেখানে আমার বিগত বছরের খুতবার ঘটনাবলী শোনানো হয়। তখন এক আহমদি ওসমান সাহেব বলেন যে তিনি যখন বয়াত করেছেন তখন তার আর্থিক অবস্থা শোচনীয় ছিল, খুবই দুর্বল অবস্থায় ছিলেন। বয়াতের পর আপন পর সবাই শত্রু হয়ে যায়।
4বার বিরোধীরা তার ঘর জ্বালানোর অপচেষ্টা করে। প্রত্যেকবার ঘরের একটা অংশ জ্বলে যেত বা জ্বলে যায়। কিন্তু যখন থেকে চাঁদায় অংশ নেওয়া আরম্ভ করি, আমার দিন বদলে যায় চাঁদার কল্যাণে। তিনি এখন পাকা ঘর বানিয়েছেন, পাকা ঘর নির্মাণ করেছেন। পূর্বে ঘাস, খড় ইত্যাদি দিয়ে কাঁচা ঘর বানানো হয়েছিল যা জ্বলে যেত। এরপর তিনি পাকা ঘর বানিয়ে নেন। তার সন্তানরা শহরে ভালো পড়ালেখা করছে। প্রত্যেক বছর অন্যান্য চাঁদার ন্যায় ওয়াকফে জদীদ খাতে চাঁদা বৃদ্ধি করে আদায় করেন। তিনি বলেন যে আমার যারা বিরোধী ছিল তারা সবাই হয়তো ধ্বংস হয়ে গেছে বা জীবিত থাকলেও খুবই শোচনীয় অবস্থায় আছে। তানজানিয়ার আমির সাহেব এক কৃষকের ঘটনা লিখে পাঠিয়েছেন। তার টমেটোর ক্ষেত ছিল। লেক ভিক্টোরিয়া থেকে পানি উঠিয়ে সেচের ব্যবস্থা করা হতো। এর জন্য ভাড়ায় মেশিন নিতে হয়, পাম্প নিতে হয়। এবছর বৃষ্টি কম হয়েছে, ক্ষেতের অবস্থা করুণ ছিল। পার্শ্ববর্তী ক্ষেতের মালিকরা নিজেদের ক্ষেতে সেচ দেওয়ার সময় আমার ক্ষেত দেখে হাসতো যে এই হলো তোমার ফসলের অবস্থা। যাই হোক, মোয়াল্লেম সাহেব চাঁদার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করেন। আমার কাছে 1000 শিলিং ছিল, তা আমি চাঁদা খাতে পরিশোধ করি। মোয়াল্লেম সাহেব রসিদ কেটে দেন আমাকে। পরবর্তী দিন আমেলার মিটিংয়ে এসে তিনি বলেন যে আমি যে ব্যবসা করেছি তার প্রতিদান পেয়ে গেছি, কেননা এই মৌসুমের প্রথম বৃষ্টি আমার ক্ষেতে বর্ষিত হয়েছে আর ক্ষেত ভরে গেছে পানিতে। তো আল্লাহ তাআলা এইভাবে আমাকে ধন্য করেছেন স্বীয় প্রতিদানে। সিরালিয়ন থেকে একজন শিক্ষক লিখছেন, অ্যালেক্স টামো সাহেব নামে একজন সিরালিয়নি গবেষক রয়েছেন। বলছেন যে তার ওসিয়ত এবং অন্যান্য চাঁদা বকেয়া পড়ে যায়, কারণ বিগত বছর কিছু সরকারি সমস্যার কারণে প্রতিষ্ঠান বেতন দিতে অনেক দেরি করে আর স্বল্পকালের জন্য জীবন অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে। তিনি কোনো জায়গা থেকে টাকা নিয়ে তাৎক্ষণিকভাবে ওসিয়ত এবং অন্যান্য চাঁদা আদায় করে দেন। এই কষ্টের যুগেও তিনি এটি করেছেন। চাঁদা দেওয়ার স্বল্পকাল পর ধান গবেষণা পরিকল্পনার অধীনে গিনি প্রতিনিধি দলের জন্য নির্বাচন করা হয়। এরপর একটা ফার্নিশ ঘর পেয়ে যাই আমি। যুক্তরাজ্যের 2022 সনের জলসার পূর্বে আমি ঘরে টিভি আর এমটিএ সংস্থাপনের সুযোগ পাই। আল্লাহর সবচেয়ে বড় যে ফজল হয়েছে তা হলো জাপানের কাগোশিমা বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য স্কলারশিপ আসে। আমিও আবেদন করি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাকে প্রাধান্য দেওয়া হয় আর সেখানে আমাকে নির্বাচন করা হয়। গত বছর থেকে আমি এখন জাপানে বসে আছি। জাপানেও জামাতের সাথে যোগাযোগ রয়েছে আল্লাহর ফজলে। খোদার কৃপা এটি যে প্রতিষ্ঠান আমার পরিবারকে শুধু ঘরেই দেয়নি, বরং বেতনের একটা অংশ সেরালিওনে পরিবারকে প্রদান করছে। যাই হোক, এই বিষয়টি আমার ঈমান বৃদ্ধির কারণ হয়েছে যে চাঁদার কল্যাণে আল্লাহ তাআলা এভাবে আমার প্রতি কৃপা করেছেন। নতুন বয়াতকারী আহমদীদের ভেতর খোদার ভালোবাসায় সম্পদের প্রতি অনীহা দৃষ্টান্ত আরও অনেক আছে। সেরালিওনের মায়াম্বা অঞ্চলের মোবাল্লেক সাহেব লিখছেন,
খুতবায় ওয়াকফে জাদিদের বেড়াতে মনোযোগ আকর্ষণ করতে গিয়ে বলা হয় যে একবার এক সাহাবি কুঠার নিয়ে জঙ্গলে যান, কাঠ কেটে বিক্রি করেন আর উপার্জিত টাকা মহানবীর হাতে তুলে দেন। পার্শ্ববর্তী ডোডক গ্রাম থেকে আহমদের নামাজের জন্য আসত। সেখান থেকে কাশেম সাহেব নামে এক আহমদি গ্রীষ্মের ভরা দুপুরে আসেন এবং বলেন যে এই হলো আমার পুরো উপার্জন, ওয়াকফ খাতে দিয়ে দিচ্ছি। আমি বললাম আপনার মাসিক ব্যয়ের জন্য এখান থেকে কিছু রেখে দেন। খুবই আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, যেদিন সাহাবীর ঘটনা শুনিয়েছেন আপনি, সেদিনই আমি সংকল্প করি যে এই ঘটনার পুনরাবৃত্তি আমি আমার জীবনে দেখতে চাই, তাই আপনি পুরো টাকা রেখে দেন। খোদা নিজেই আমাকে নিজ দানে ধন্য করবেন। নজানিয়ার আমির সাহেব লিখছেন যে সাঙ্গা অঞ্চলের মোবাল্লেক সাহেব বলেছেন একটা সেখানকার একটা নতুন জায়গার নাম হলো সিম্বা চাই, সেখানে নতুন জামাত গড়ে ওঠে। ডিসেম্বর পর্যন্ত সেখানে 39 ব্যক্তি বয়াত করে আহমদিয়তভুক্ত হয়। গত মাসের কথা, এটি ডিসেম্বর মাসের কথা। মোয়াল্লা সাহেব বলছেন, ডিসেম্বরে আমি আমার এলাকার জামাতগুলোর সফরে ছিলাম। এই নতুন জামাতেও যাই। এখানে বয়াতকারীরা বেশিরভাগ পূর্বে বেধর্মী ছিল, ধর্মের সাথে কোনো সম্পর্ক ছিল না। তাদের তরবিয়তের জন্য কোরআন এবং নামাজের প্রতি মনোযোগ দেওয়া হয়। নামাজের পর তরবিয়তি ক্লাস হয়। মোয়াল্লেম সাহেব নামাজ পড়ার রীতি এবং অন্যান্য ফিকাহ সংক্রান্ত বিষয়াদি তুলে ধরেন। এক বুজুর্গ আহমদি মোয়াল্লেম সাহেবের ব্যাগে রশিদ বই দেখেন আর এ সম্পর্কে প্রশ্ন করেন। মোয়াল্লেম সাহেব বলেন, এটি ওয়াকফে জাদিদের চাঁদা প্রদানের শেষ মাস। আমাদের প্রতিশ্রুতি অনুসারে চাঁদা সংগ্রহ করে কেন্দ্রে রিপোর্ট দিতে হয়, যেন খলিফাতুল মসির কাছে আমাদের রিপোর্ট পৌঁছে যে আহমদিরা চাঁদা দেয়, তাদেরকে রসিদ দেয়া হয়। তখন আরেকজন আহমদি জিজ্ঞেস করেন যে আমাদের চাঁদা কবে নেবেন? মোয়াল্লেম সাহেব বললেন যে আমি তাদেরকে বললাম যে আমি ভাবছি যে আপনারা গরিব মানুষ, মাত্র নতুন বয়াত করেছেন, এখনও তরবিয়তের প্রয়োজন, এই বছর চাঁদার ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা হবে। তখন সব আহমদি নতুন বয়াতকারী আহমদিরা বলে যে এবছর কি আমাদের নাম খলিফাতুল মসির কাছে যাবে না? এমনটি হতে পারে না। তখন উপস্থিত সকলেই তাদের কাছে যা ছিল তা চাঁদা খাতে দিয়ে দেন। যাওয়ার সময় তারা বলেন, মোয়াল্লেম সাহেব আমাদের আগামী বছরের প্রতিশ্রুতিও নিয়ে যান। তো নববর্ষের ওয়াকফ জাদিদের চাঁদার ওয়াদাও তারা লিখিয়ে দেন। নতুন বয়াতকারীদের বা নবাগতদের মাঝে এভাবে আল্লাহ তাআলা ঈমান সৃষ্টি করছেন। গ্যাম্বিয়ার আমির সাহেব লিখছেন, নর্থ ব্যাংকের একটি জামাতের নাম হলো দোত্রাবালু। সেখানকার এক আহমদি বন্ধুর নাম হলো জালো। তার পিতা আহমদি নন, গ্রামের চিফ। তিনি খুবই বয়োবৃদ্ধ, অসুস্থ থাকেন। তার জায়গায় তার ছেলে গ্রামের বিষয়াদির সমাধান করেন, যিনি একজন আহমদি। তিনি বলেন একদিন এক ইসলামী এনজিও তাদের গ্রামে আসে। তারা মুসলমানদের সাহায্য করত আর $15,000 দিত। ইনি বলছেন, তারা আমাকে ফোন করে বলে যে আমি শুনেছি আপনি খুবই ভদ্র মানুষ, ভালো লোক, আপনাকে এবং আপনার পিতাকে $30,000 সাহায্য স্বরূপ দিতে চাই, কিন্তু সমস্যা হলো আপনি আহমদি, যদি আহমদিও ছেড়ে দেন তাহলে এই টাকা আপনাকে প্রদান করা হবে। তখন জালু সাহেব বলেন, এনজিওকে তিনি বলেন যে আমাদের পয়সার প্রয়োজন নেই। আহমদিয়া জামাত আমাদের শিখিয়েছে যে আল্লাহ তাআলা বান্দার জন্য যথেষ্ট, আর আমি প্রত্যেক বছর জামাতকে 15,000-এর বেশি চাঁদা দেই। এটি শুনে আশ্চর্য হয়ে যায়, এত টাকা জামাতকে কেন দাও, অথচ তুমি নিজেই একজন দরিদ্র মানুষ। সে আহমদি বলেন যে আল্লাহর যে সমস্ত নেয়ামত এবং সন্তুষ্টি আমি লাভ করছি সেগুলো যদি আপনারা জানতে পারেন, আপনারাও ইমাম মাহাদির জামাতের অংশ হবেন। এই হলো ইমানি অবস্থা। আল্লাহ তাআলা মুফস্সলে, প্রত্যন্ত অঞ্চলে, দূরবর্তী অঞ্চলগুলোতে বসবাসকারী আহমদীদের মাঝে সৃষ্টি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান দাসকে মানার পর তারা ইমানে
দৃঢ় হচ্ছেন, তাদের ইমান ক্রমশ দৃঢ় হচ্ছে। কঙ্গো কিনশাসা থেকে মোবাল্লেক সাহেব বলছেন যে জুমার নামাজে ওয়াকফে জদিদ খাতে চাঁদা প্রদানের আহ্বান জানানো হয়, তখন একজন মুখলেস আহমদি নুরুদ্দিন সাহেব, যিনি পুলিশ বিভাগে কাজ করেন, আমাদের মোয়াল্লেমকে তিনি ডাকেন এবং বলেন যে কিছু পয়সা এক জরুরি কাজের জন্য একত্রিত করছিলাম, কিন্তু আজকে খুতবা জমায় মোবাল্লেক সাহেব ওয়াকফে যে চাঁদার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন, তাই এই টাকা চাঁদা খাতে জমা করে দিচ্ছি। তিনি 2,10,000 ফ্রাঙ্ক ওয়াকফে খাতে চাঁদা হিসাবে প্রদান করেন, যা অনেক বড় একটি কোরবানি ছিল তার অবস্থানের নিরিখে। এই হলো যারা সম্পদকে ভালোবাসে তাদের খোদা তালার পথে ব্যয়ের দৃষ্টান্ত। ম্যাসিডোনিয়ার মোবাল্লেক সাহেব লিখছেন, আহমদীদের বেশিরভাগই এখানে খুবই দরিদ্র একটি জামাত, দরিদ্র লোকদের সমন্বয়ে গঠিত জামাত এটি। তা সত্ত্বেও তারা আর্থিক কোরবানি করে থাকেন। এক আহমদী বন্ধুর নাম হলো ফয়সাল। 1995 সনে জার্মানিতে তিনি বয়াত করেন, বিভিন্ন দেশে বসবাস করেন, পরবর্তীতে ম্যাসিডোনিয়া ফিরে আসেন। প্রথম দিকে জামাতের সাথে তার যোগাযোগও খুবই দুর্বল ছিল। গত ঈদুল আজহার সময় মিশনারিতে 2-3 দিন অবস্থান করেন। জামাতের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে তাকে অবহিত করা হয়। আবশ্যকীয় চাঁদা এবং তারিখে যদি ওয়াকফে জদিদের চাঁদা সম্পর্কে অবহিত করা হয়। 10-12 দিন পর আমার সাথে তিনি সাক্ষাৎ করেন। না, তিনি বলছেন যে তার সাথে সাক্ষাতের জন্য আমি শহরে যাই। ফিরে আসার সময় 10,000 দিনার তিনি চাঁদা হিসাবে প্রদান করেন, যা খুব বড় কোনো অঙ্ক নয়, 63 ইউরো। কিন্তু জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা নেই, তার দীর্ঘদিন থেকে কোনো চাকরি নেই। আমি তাকে বললাম যে আপনার অবস্থা সম্পর্কে আপনি ভালোভাবে জানেন, কিছু টাকা নিজের হাতে রেখে দেন। ম্যাসিডোনিয়ার অবস্থার নিরিখে অনেক বড় অঙ্ক এটি, পরিবারের জন্য ব্যয় করুন। তিনি সানন্দে তার নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে ওয়াকফে জদিদ খাতে প্রদান করেন এবং বলেন যে আল্লাহ তাআলা নিজেই তার ব্যবস্থা করবেন। তো এরাই হলো আর্থিক কোরবানিকারী। সম্পদের প্রয়োজন আছে, সেই প্রিয় সম্পদ খোদা তাআলার পথে তারা ব্যয় করছেন। হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের জন্য এটি অসম্ভব যে যুগপৎ সম্পদকেও ভালোবাসবে আর আল্লাহকেও, শুধু একটিকেই ভালোবাসতে পারো। অতএব সৌভাগ্যবান সে ব্যক্তি যে খোদাকে ভালোবাসে। আর তোমাদের কেউ যদি আল্লাহ তাআলাকে ভালোবেসে এ পথে সম্পদ ব্যয় করে, তাহলে আমি দৃঢ় বিশ্বাস রাখি যে তার সম্পদে অন্যদের চেয়ে বেশি বরকত রেখে দেয়া হবে। কেননা সম্পদ নিজ থেকে আসে না, বরং আল্লাহ তাআলার ইচ্ছায় আসে। অতএব যে ব্যক্তি খোদার জন্য সম্পদের একটা অংশ ছেড়ে দেয়, সে অবশ্যই সেটি পাবে। অতএব প্রত্যেক কোরবানিকারী আহমদী, প্রত্যেক ত্যাগী আহমদী এই কথার সত্যতার সাক্ষী যে সম্পদ খোদার পক্ষ থেকে আসে। মুসলিম আসলাম যা বলেছেন তা পরম সত্য। আল্লাহ তাআলা এসব কোরবানিকারী ত্যাগী আহমদীদের কোরবানির মানকে বৃদ্ধি করার তৌফিক তাদেরকে দেন। যারা বেশি সচ্ছল তাদের কোরবানির মান তত উন্নত নয়, বা যাদের কোরবানির মান উন্নত নয়, তারা যেন মসিহে মউদ আলাইহিস সালামের এই কথা বোঝে এবং অনুধাবন করে যে তিনি বলেছেন, আমি তোমাদেরকে বারবার বলছি, আল্লাহ তোমাদের সেবার আদৌ মুখাপেক্ষী নন। হ্যাঁ, তোমাদের প্রতি এটি তার কৃপা যে তিনি তোমাদেরকে সেবার বা খেদমতের সুযোগ দিচ্ছেন। যারা কার্পণ্য করে তাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা জামাতের সম্পদশালী শ্রেণীকেও এ কথা বোঝার তৌফিক দান করুন। এরপর আমি গত বছরের ওয়াকফে জদিদের চাঁদা সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরছি। আল্লাহ তাআলার কৃপায় ওয়াকফে জদিদের 65তম বছর 31শে ডিসেম্বর সমাপ্ত হয়েছে, আর নববর্ষ 1 ডিসেম্বর থেকে আরম্ভ হয়ে গেছে। আর জামাত
12.2 মিলিয়নের অধিক, 1,22,15,000 পাউন্ড আর্থিক কোরবানি করেছে। বিগত বছরের তুলনায় 9,28,000 পাউন্ড বেশি। পৃথিবীর বর্তমান অর্থনৈতিক মন্দা সত্ত্বেও এটি করতে পেরেছে জামাত। যুক্তরাজ্য এবছরও পৃথিবীর বিভিন্ন জামাতে চাঁদা সংগ্রহের দিক থেকে প্রথম স্থানে রয়েছে, প্রথম স্থান অধিকার করেছে। এরপর দ্বিতীয় স্থান অধিকার করেছে কানাডা, তারপর তৃতীয় স্থানে রয়েছে জার্মানি, তারপর রয়েছে আমেরিকা, চতুর্থ স্থানে রয়েছে, পঞ্চম স্থানে ভারত, ষষ্ঠ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, সপ্তম স্থানে মধ্যপ্রাচ্যের একটি দেশ, আর অষ্টম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, নবম স্থানে মধ্যপ্রাচ্যের আর একটি দেশ, দশম স্থানে রয়েছে বেলজিয়াম। মাথা পিছু আদায়ের দিক থেকে আমেরিকা প্রথম, দ্বিতীয় হলো সুইজারল্যান্ড, তৃতীয় যুক্তরাজ্য, চতুর্থ অস্ট্রেলিয়ার, কানাডা হলো পঞ্চম। আফ্রিকার জামাতগুলোর মাঝে উল্লেখযোগ্য চাঁদা সংগ্রহকারী দেশগুলো হলো যথাক্রমে ঘানা, মরিশাস, বুর্কিনা ফাসো, তানজানিয়া, ষষ্ঠ লাইবেরিয়া, সপ্তম গাম্বিয়া, অষ্টম ইউগান্ডা, নবম স্থানে সেরালিওন, দশম স্থান অধিকার করেছে বেনিন। অংশগ্রহণকারীর সংখ্যার কথা বলছি। এবছর 61,000 চাঁদাদাতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মোট সংখ্যা হলো 15,06,000 যারা চাঁদা দিচ্ছে ওয়াকফ জাদিদের। আর অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধির দিক থেকে যেসব দেশ কাজ করেছে সেগুলোর মাঝে ইউগান্ডা প্রথম স্থান অধিকার করেছে, তারপর রয়েছে গিনি বিসাউ, ক্যামেরুন, কঙ্গো ব্রাজাভিল, নাইজার, কঙ্গো কিনশাসা, শেষের দিকে রয়েছে বাংলাদেশ যথাক্রমে বিশেষভাবে উল্লেখযোগ্য। সংগ্রহের দিক থেকে যুক্তরাজ্যের 10টি বড় জামাতের মাঝে প্রথম স্থানে রয়েছে ফানহাম, তারপর দ্বিতীয় ওস্টার পার্ক, ওয়ালসল তৃতীয়, ইসলামাবাদ চতুর্থ, জেলিংহাম পঞ্চম, সাউথ চিম ষষ্ঠ, অর্লারশট সাউথ সপ্তম, ব্র্যাডফোর্ড অষ্টম, চিম 9, ইউল দশম স্থানে আছে। অঞ্চলগুলোর মাঝে বাইতুল ফতু প্রথম, ইসলামাবাদ দ্বিতীয় স্থানে আছে, মসিফ ফজল তৃতীয়, মিডল্যান্ড চতুর্থ, বাইতুল এহসান পঞ্চম স্থান অধিকার করেছে। আতফাল দপ্তরের দৃষ্টিকোণ থেকে 10টি প্রধান জামাতের মাঝে প্রথম হলো আর্লারশট সাউথ, ইসলামাবাদ, ওয়ালসল, ফানহাম, রোহ্যাম্পটন, ইউল, আর্লারশট নর্থ, মিচম পার্ক, বোর্ডম সাউথ চিম এবং বাইতুল ফতু যথাক্রমে। ছোট জামাতগুলোর মাঝে সংগ্রহের ক্ষেত্রে প্রথম 5টি জামাত হলো স্পেন ভ্যালি ক্যাথলি, নর্থ ওয়েলস, নর্থহ্যাম্পটন এবং সোয়ানজি। কানাডার ইমারতগুলোর কথা এখন বলছি। প্রথম হলো ভন, ভ্যাঙ্কুভার, ক্যালগারি, পিস ভিলেজ, টরন্টো, ব্র্যাম্পটন ওয়েস্ট যথাক্রমে। কানাডার 10টি বড় জামাতের প্রথম, পূর্বে যা বলা হয়েছে সেগুলো ইমারত, এখন জামাতের কথা বলা হচ্ছে। মিল্টন ওয়েস্ট প্রথম, হাদিকায় আহমদ 2, মিল্টন ইস্ট তৃতীয় স্থানে আছে, গিনিপিগ, সিসকাচন, বাইতুর রহমত পঞ্চম, ডারহাম ওয়েস্ট 6, অটাওয়া ওয়েস্ট সপ্তম, ইন্সফিল্ড নবম, রেজাইনা দশম স্থানে রয়েছে, অ্যাপিসফোর্ড দশম স্থান অধিকার করেছে। আতফাল দপ্তরে ওয়ান প্রথম, এরপর পিস ভিলেজ, টরন্টো ওয়েস্ট, ক্যালগারি, ব্র্যাম্পটন ইস্ট। আতফাল দপ্তরের 5টি উল্লেখযোগ্য জামাত, পূর্বে ভারতের কথা বলা হয়েছে, জামাতের কথা বলা হচ্ছে। ক্রেডরি প্রথম, সেন্ট ক্যাথরিন, হাদিকায় আহমদ, এন্সফিল্ড, ব্র্যাডফোর্ড ইস্ট। জার্মানির 5টি ইমারতের নাম হলো, 1 নম্বরে আছে হ্যামবার্গ, দ্বিতীয় স্থানে ফ্র্যাঙ্কফার্ট, তৃতীয় উইসবাদেন, এরপর গ্রসগেরাউ, এরপর রিচ স্ট্রিট। 10টি জামাত হলো যথাক্রমে রোডারমার্ক, রোডগ্রাউ, মাইন্স, বাইতুর রশিদ, হালকা, নয়েস, ফ্লোরেসহাইম, নিদা, মেহেদিয়াবাদ,
ফ্রাইডবার্গ এবং কোবলেন্স। আতফালের 5টি অঞ্চল হলো হেসেন মিটে, হেসেন সাউথ ওয়েস্ট, হ্যামবার্গ, টানেস এবং উইসবাদেন। আমেরিকার 10টি জামাতের মাঝে প্রথম স্থানে ম্যারিল্যান্ড, তারপর ভার্জিনিয়া, লস অ্যাঞ্জেলেস, ডেট্রয়েট, সিলিকন ভ্যালি, বোস্টন, অস্টন, ওশকোশ, রোচেস্টার এবং ফিনিক্স যথাক্রমে। আতফালের 10টি জামাত হলো প্রথমটি সাউথ ভার্জিনিয়া, নর্থ ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, সিয়াটল, অরল্যান্ডো, অস্টন, সিলিকন ভ্যালি, ওশকোশ, পোর্টল্যান্ড, জায়ন। পাকিস্তানে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও স্থানীয় মুদ্রা তারা অনেক বৃদ্ধি করেছেন। পাউন্ডের বিপরীতে তাদের মুদ্রা মান অনেক নেমে গেছে, তলানিতে রয়েছে প্রায়। তা সত্ত্বেও ভালো চাঁদা দিয়েছে। প্রথম স্থান অধিকার করেছে লাহোর, এরপর রাবোয়া, তৃতীয় স্থানে রয়েছে করাচি। জেলার দৃষ্টিকোণ থেকে ইসলামাবাদ প্রথম স্থান অধিকার করেছে, এরপর সিয়ালকোট, ফয়সলাবাদ, গুজরাট, গুজরাওয়ালা, সরগোধা, উমরকোট, মুলতান, মিরপুর খাস, ডেরা গাজী খান। সংগ্রহের দিক থেকে 10টি জামাত হলো ইসলামাবাদ শহর, ডিফেন্স লাহোর, টাউনশিপ লাহোর, দারুজিকের লাহোর, মডেল টাউন লাহোর, আল্লামা ইকবাল টাউন লাহোর, রাওয়ালপিন্ডি শহর, আজিজাবাদ, করাচি, সামানাবাদ এবং মোগলপুরা। এগুলো লাহোরের জামাত। শেষ দুটি আতফাল দপ্তরের দৃষ্টিকোণ থেকে 3টি বড় জামাতে প্রথমটি হলো লাহোর, দ্বিতীয় স্থান অধিকার করেছে রাবোয়া, তৃতীয় হলো করাচি। আতফাল দপ্তরের ক্ষেত্রে ইসলামাবাদ প্রথম, তারপর সিয়ালকোট, ফয়সলাবাদ, সরগোদা, উমরকোট, মিরপুর খাস, নারওয়াল, নানকানা সাহেব এবং জেহেলাম আর কোয়েটা যথাক্রমে। অসাধারণ চেষ্টা যে সমস্ত জামাত করেছে। গুজরাওয়ালা শহর, গুলশন জামে করাচি, সদর করাচি, রাওয়ালপিন্ডি ক্যান্ট, বাইতুল ফজল ফয়সলাবাদ, করিমনগর, ফয়সলাবাদ, সিয়ালকোট, পেশাওয়ার, সারগোদা এবং উকাড়া। ভারতের প্রথম 10টি প্রদেশের মাঝে প্রথম কেরালা, তারপর তামিলনাড়ু, কর্ণাটক, জম্মু কাশ্মীর, তেলেঙ্গানা, উড়িষ্যা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং দিল্লি। প্রথম 10টি জামাত ভারতের প্রথমটি হলো কম্বেটোর, তারপর হায়দ্রাবাদ, এরপর কাদিয়ান, কেরালায় পাথাপ্রিয়াম, বেঙ্গালোর, মালেপালিয়ালাম, কলকাতা, কালিকাট এবং ক্যারেং যথাক্রমে। প্রথম অস্ট্রেলিয়ার 10টি বড় জামাত এর মাঝে প্রথম হলো ক্যাসেল হিল, তারপর মেলবোর্ন, লং ওয়ারেন, মার্স্টন পার্ক, লোগন ইস্ট, মেলবোর্ন, বেরউইক, পার্থ, অ্যাডিলেড সাউথ, মেলবোর্ন ক্লাইড, অ্যাডিলেড ওয়েস্ট। সাবালকদের মাঝে তাদের জামাতগুলো ক্যাসেল হিল, মেলবোর্ন, লং ওয়ারেন, মার্স্টন পার্ক, মেলবোর্ন, বেরউইক, লোগন ইস্ট, পেমরিথ, পার্থ, অ্যাডিলেড সাউথ, অ্যাডিলেড ওয়েস্ট, মেলবোর্ন ক্লাইড। আতফাল দপ্তরের দৃষ্টিকোণ থেকে প্রথম হলো মেলবোর্ন, লং ওয়ারেন, লোগন ইস্ট, পেমরিথ, পার্থ, ক্যাসেল হিল, মেলবোর্ন ক্লাইড, অ্যাডিলেড সাউথ, মেলবোর্ন, বেরউইক, মাউন্ট রুট, মেলবোর্ন ওয়েস্ট যথাক্রমে। আল্লাহ সকল চাঁদা দাতার ধন এবং জনসম্পদে অশেষ বরকত দিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر